আল্লাহর নবী বলে, ও ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতিহা রিদাআন লিতালিবিল ইলমি। দ্বীনি ইলম শিক্ষার জন্য যারা মাহফিলে এসে বসে পড়ে, মজলিসে বসে, বেহেশতের বাগানে বসে, আল্লাহর ফেরেশতারা তাদের কদমের নিচে নূরের দানা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য যারা এখনো বাহিরে আছেন বলবেন, হুজুর মাহফিল প্রত্যেক দিন হয়, মাহফিল এত বেশি পরিমাণের হয়, মাইকের আওয়াজে রাতের বেলা ঘুমাইতে পারি না। আমি বলবো, ঠিক আছে, মাহফিলও বেড়ে গেছে, আপনারাও যান, কিন্তু মসজিদে মুসল্লি কিন্তু শূন্য। কথা কোন ঠিক কিনা? তার মানে মাহফিলে যাই, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দেই। প্রত্যেক মাহফিলে গেলে একের পর এক আলেমরা আলোচনা করবে। কোন আলেমের ছোট্ট একটা ছোট্ট পয়েন্ট আপনার গোটা জীবনকে পরিবর্তন করে দেয় কেউ বলতে পারে না। আপনি 3 ঘন্টার আলোচনা যদি শুনতেন আর মানতেন, 2 ঘন্টার আলোচনা যদি শুনতেন আর মানতেন, এই সমাজে কোনো খারাপ মানুষ পাওয়া যাইত না। কথা কোন ঠিক কিনা? এই জন্য কোন একটা আলেমের ছোট্ট একটা পয়েন্ট কাজে লাগান, হৃদয়ে লালন করেন। আজকে পারলেন না 1 বছর পরে লাগান, পারলেন না জীবনের কোন সময় কাজে লাগান। আমার আল্লাহ চাইলে ছোট্ট একটা কথার আমলের কারণে আপনার গোটা জীবনকে পরিবর্তন করে দিতে পারে। সুবহানাল্লাহ। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম জীবনী পড়লে দেখা যায় একটা রাজ্যের বাদশা ছিল, রাজা ছিল। কোন একদিন রাতের বেলা রাজপ্রাসাদে আরামের বিছানায় শুয়ে হঠাৎ করে ওনার মধ্যে অনুশোচনা আসলো। আহারে, দুনিয়ার তো অনেক সময় কাটাইয়া দিলাম, রাজকীয় হালাত, মর্যাদার সম্মানের জিন্দেগি, দুনিয়াতে যেমন বাদশা, পরকালেও যদি বাদশা হতে পারতাম তাহলে জীবনের পরিপূর্ণতা পাইতাম। সুবহানাল্লাহ। মনে মনে কল্পনা করে দুনিয়ার বাদশাহী যদি পরকালেরও বাদশা হতে পারতাম, আল্লাহ ওয়ালা যদি হইতে পারতাম, আল্লাহর ওলি যদি হতে পারতাম। এই চিন্তা করে করে রাজপ্রাসাদে দিনের রাতের বেলা আর ঘুমায় না। গভীর রজনী হঠাৎ করে ঘরের ছাদের উপরে মানুষ চলার, পায়ের হাঁটার আওয়াজ। আল্লাহু আকবার বলবেন না? খুব রাগান্বিত হয়ে বলল, কে? কার এত বড় সাহস রাজপ্রাসাদের ছাদের বাগানে ঘুরতেছো? উপর থেকে ডাক দিয়া কো, বাদশা চিল্লাইও না, আমি একটা রাখাল। সুবহানাল্লাহ। কি পরিচয় দিল? রাখাল। বলেন না আপনাদের এলাকায় কি বলে? রাখাল। বাদশা বলে, তুই কেন আমার ছাদের উপরে? আমি আমার বকরি হারাইয়া ফেলছি, এটা খোঁজার জন্য আসছি। বাদশা করে, পাগল রাখাল, তোর মাথা ঠিক আছে? বকরি হারাইলে মানুষ খুঁজে মাঠে, ময়দানে, জঙ্গলে, জমিনে, আর তুমি তোমার বকরি হারাইয়া খুঁজতে আসছো আমার রাজপ্রাসাদে। উপর থেকে আওয়াজ দে, বাদশা আমারে পাগল কইেন না, আপনি বড় পাগল। সুবহানাল্লাহ। ও কেন আমারে পাগল বললাম? মনে রাখবেন, আমি যেমন হাজার চেষ্টা করে আমার হারানো বকরিটারে রাজপ্রাসাদে খুঁজে পাবো না, ঠিক তেমনি আপনি আরামের বিছানায় শুয়ে শুয়ে পরকালের বাদশাহী আল্লাহর ওলি হইতে চান, এটাও আপনার দ্বারা সম্ভব হবে না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী দেয়, এ কথার পরে আর সারা রাত ঘুমায় নাই। ওনার যা বুঝার উনি বুঝে গেল, এটা দুনিয়ার কোন রাখাল না, আমাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর ফেরেশতা আসছে। স্পষ্ট জানাইয়া দিল, পরের ছাদের উপরে যেমন হারানো বকরি খুঁজে পাওয়া যায় না, ঠিক একইভাবে
রাজপ্রাসাদে শুয়ে শুয়ে আরামের বিছানায় চেষ্টা করলেও আল্লাহর ওলি হওয়া যায় না। পরের দিন সকালবেলা রাজপ্রাসাদ থেকে বের হয়ে গেল। ইন্তেকালের পূর্বে জীবনে কোনোদিন আর রাজপ্রাসাদে ফেরত আসেন নাই। জবরদস্ত একজন আল্লাহওয়ালা বুজুর্গ হয়েছেন, সুবহানাল্লাহ। বর্তমানে ওমানের সুর শহরে নদীর পাড়ে ওনার মাজার শরীফ আছে। আমি 2022 সালে জিয়ারত করে আসছি। তাহলে একজন বাদশা যদি রাখাল পরিচয় দিয়ে একজনের ছোট্ট একটা কথায় তার গোটা জীবনকে পরিবর্তন করতে পারে, এই মাইকের সামনে যারা কথা বলে ঘন্টার পর ঘন্টা, তাদের কথার কোনো একটা পয়েন্ট কি আমাদের জীবন পরিবর্তন করতে পারে না? একটু জোরে বলুন, পারে কি পারে না? এখন পারবে তখনই যখন আমরা আমলে নিব। কারণ বাদশা তো আর রাতের বেলা ঘুমায় নাই, কথা থেকে সবক নিয়ে সকালবেলা রাজপ্রাসাদ ত্যাগ করে বের হয়ে গেছে। এখন আপনারে আমি যতই নামাজের কথা বলি, ইসলামের হুকুম আহকাম পালনের কথা বলি, আপনি তো শুনেন এক কান দিয়া, বের করে দেন আরেক কান দিয়া, আপনি তো আমলে দেন না। তাইলে আপনার পরিবর্তন আসবে? তাই অনুরোধ করব, কিছুটা সময় যদি আল্লাহ পাক তৌফিক দান করে কথা বলবো, কথাগুলা যেন মনের কান দিয়ে শুনি, হৃদয়ে লালন করি, আল্লাহ যেন কবুল করে বলি আমিন। একটু মুহাব্বত জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা, একসাথে লা ইলাহা, হাসবি রাব্বি মা ফি কলবি, হাসবি রাব্বি মা ফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা। বাইজানে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে আমরা কেমনে যাব জানি, দয়াল আল্লাহ দয়া করো, ও দেখাও সোনার মদিনা, লা ইলাহা লা ইলাহা। বাইজান আমিরার মনের বাসো, হায় হায় বুঝাইলে কেউ বুঝে, বলেন আমিরার মনের বুঝাইলে কেউ, শুনাইলে কেউ শুনে না, দয়াল শুনাইলে হায় হায় শুনেন শাহে মদিনা, লা ইলাহা লা ইলাহা। আমরা কেমনে যাব মদিনা, মদিনার রাস্তা চিনি না, বলেন কেমনে, হায় হায় মদিনার রাস্তা চিনি, আমার মুর্শিদ জানে ঠিকানা, আমরা যাব সোনার মদিনা, লা ইলাহা লা ইলাহা।
ভাইজান কত সুন্দরী মদিনা, যার নাই কোনো তুলনা। মারহাবা বলবেন না? মদিনার সাথে কারো তুলনা আছে? আওয়াজে বলুন, আছে নাকি? ওই মদিনা যাইতে মন চায় কার কার? আল্লাহ, ঘুম বেশি আসতেছে, অনেকে ঘুমাচ্ছে। আপনাদের ঘুম দেখে আমারও ঘুমাইতেছে। বলেন সবাই মিলে আধা ঘন্টা ঘুমাই, কি বলেন? তাহলে একটু জবান খুলে ঘুমটা যেন দূরে সরে যায়। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। হায় হায় যাব আমি রাসূলে, যাব আমি আনা গো, যাব আমি সোনার রাসূলে, দেখিব আমি। মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটা আমার অনেক খুশি, নবী ভালোবেসে তৃপ্তি মিটে না, রাসূলে ভালোবেসে আনা গো, যাব আমি সোনার রাসূলে, দেখিব আমি। রাসূলে আপনাই ভালোবাসে যারা, আল্লাহর ওলি হই গো তারা, তোমায় ভালো থাকে না তো চিন্তা ভাবনা, রাসূলে থাকে না তো আনা গো, যাব আমি সোনার রাসূলে, দেখিব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি রাসূলে, আপনার নামে এত জাদু, ডাকিলে মনে হই মধু। তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হই মধু। ওই মধু কোথাও মিলবে না, রাসূলে ওই মধু আনা গো, যাব আমি সোনার রাসূলে, দেখিব আমি। আমার নামে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। জোরে বলি মারহাবা। আল্লাহ যেন সবার জীবনে আছে, তাদের হৃদয়ে নবী ছাড়া তারা কিছু বুঝে না। সাহাবারা নবী নবী করত, নবীর আশিক যারা, আল্লাহর ওলি যারা, তারা নবী ছাড়া তাদের জীবন চলে না। এই জন্য আমরা বলি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি ওগো নবীজি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। আমরা উম্মতে বড় অসহায়, কেউ মোদের দুঃখ বুঝে না যে ভাই। সুবহানাল্লাহ বলবেন না? উম্মতের দুঃখ নবী ছাড়া কেউ বুঝে না। ঘোষণা কার? জোরে কোন? লাকাদ জাআকুম, অন্তর্ভুক্ত পাইবে না, চিৎকার করে বলে নাউযুবিল্লাহ। এই জন্য আমার ভাইরা শয়তানকে দূরে সরাই, আল্লাহর হাবিবের মুহাব্বত অন্তরে জাগ্রত করিয়া আল্লাহর হুকুমগুলো বাস্তবায়ন করতে হবে। আল্লাহ বলে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছে তা তোমরা আঁকড়ে ধরো, যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে পাইতে গেলে নবীর আনিত বিধান মানা দরকার আছে না নাই? আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম নাচ যে পেয়েছেন সে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার যারা
সঙ্গের মায়েরা, এমন এক নবীর উম্মত আল্লাহ করে আমারে বানাইলো যেই নবীর মর্যাদা অনেক বেশি। আল্লাহু আকবার বলেন না। ওই নবীর সাথে যার সম্পর্ক তার মর্যাদা অনেক বেশি। এখন ঠিক না? আজকে কিছু ছেলের সিনার মধ্যে কোরআনের আমানত রাখা হয়েছে, যারা আজকে পাগড়ি নিবে কয়জন? 3 জন। মারহাবা বলবেন না? আর কোন নবীর উম্মতের সেই সৌভাগ্য হয় নাই যারা তাদের ধর্মীয় গ্রন্থ সিনায় নিবে, কিন্তু আমার নবীর কোটি কোটি উম্মতের সিনার মধ্যে আল্লাহর কোরআন আমানত আছে না নাই? অন্য ধর্মীয় গ্রন্থ পুরা দূরের কথা, 1 পৃষ্ঠা 10 লাইন 20 লাইন তারা শিখতে পারে না, কিন্তু 6666 আয়াত 30 পারা কোরআন আমার নবীর উম্মতের ছোট ছোট বাচ্চাদের সিনার মধ্যে আল্লাহ রাখার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. الله أكبر. إلا عرضنا الأمانة على السماوات والأرض والجبال. এই কোরআনকে আল্লাহকে আমি আসমানের মধ্যে নাযিল করতে চেয়েছিলাম, জমিনের মধ্যে চেয়েছিলাম, পাহাড়ের মধ্যে চেয়েছিলাম, কিন্তু তারা সবাই অক্ষমতা প্রকাশ করেছে। আমি সেই কোরআনকে ওয়াহামালাল ইনসান মানব জাতির হৃদয়ে, মানব জাতির সিনার মধ্যে দিয়েছি। বড় করে বলি সুবহানাল্লাহ। জাতির মধ্যে কেউ আছে চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, দেবদেবী নিজের বানানো মূর্তির পূজা করে, কিন্তু এমন একটা জাতি গোষ্ঠী আছে যারা চন্দ্রের পূজা করে না, সূর্যের পূজা করে না, আল্লাহর ইবাদত বন্দেগী করে যাদের পরিচয় হইল মুসলমান। বড় করে বলি সুবহানাল্লাহ। من قرأ القرآن فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في كل 10 من أهل بيته كلهم قد وجبت له النار. আমার নবী তো আমার উম্মতের যে সমস্ত উম্মতেরা কোরআনকে সিনাই নিবে, সোজা কথা যারা কোরআনে হাফেজ হবে, তারপর সে কোরআনকে সিনাই ধরে রাখবে, হালাল হারাম মেনে চলবে, এমন কোরআনে হাফেজ কিয়ামতের ময়দানে তার সুপারিশে আল্লাহ এমন 10 জন ব্যক্তিকে তার পরিবার থেকে শাফাআত করার সুযোগ দিবে। এমন 10 জন ব্যক্তি তার সুপারিশে জান্নাত পাবে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল। বড় করে বলি নাউযুবিল্লাহ। জাহান্নাম ওয়াজিব ছিল এমন ব্যক্তি কোরআনে হাফেজের সুপারিশে জান্নাত পাবে। বলেন আলহামদুলিল্লাহ। বলে এই মাদ্রাসায় ছাত্ররা যারা পড়তেছে আপনারা খুশি না বেজার? একটু জোরে বলে আরে হাদিস আছে মান কোরআন কোরআন ফাস্তাযহারা হালালাহু ওয়া হারামা হারামাহু। মান কোরআন কোরআন ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু أدخله الله الجنة وشفعه في كل 10 من أهل بيته كلهم قد وجبت له النار. من قرأ القرآن فاستظهره تاج يوم القيامة دوه أحسن من دوه الشمس. بركوا بلي سبحان الله. এই কোরআনকে যারা সিনাই নিবে কিয়ামতের ময়দানে আল্লাহ তার মা বাবাকে নূরের মুকুট পরাবে, যেটা দুনিয়ার সূর্যের আলোর চেয়ে আরো বেশি কিরণ দিবে। সুবহানাল্লাহ। যেহেতু কোরআনের বাগান, ছোট ছোট বাচ্চাগুলো বসে আছে, ভালো লাগে না খারাপ লাগে? তাহলে ওই রাসূলের ইতাআত করলে আল্লাহ মর্যাদা বাড়াবে না কমাবে? এক একটা শব্দের ব্যাখ্যা দিতে গেলে লম্বা হয়ে যায়। তাই কমন ভাবে বুঝাই দিলাম, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মহিলাদের পর্দাও করতে হবে, সুদ খাওয়া জোরে করে ছোট বাচ্চাটাকে ছাড়তে হবে। আপনারা সুদ বিষয় দিচ্ছেন, তার মানে বোঝা যায় এলাকায় সুদের ব্যবসা নাই। সুদের ব্যবসা আলহামদুলিল্লাহ না থাকতে ভালো কথা। তবে আমি যতটুকু জানি সুদের ব্যবসা নাই এমন এলাকা
কম বেশ সব জায়গায় আছে। না জেনে না বুঝে যারা এই সুদের ব্যবসা করে বা সুদ খায়, সুদের সাথে সম্পৃক্ত থাকে, তাদের কোন ইবাদত বন্দেগী কখনো আল্লাহর দরবারে কবুল হবে? আল্লাহর কাছে সবকিছু আপনি কবুল করতে হলে, সোজা সোজা পথে চলতে হলে আপনাকে রিজিকটা হালাল কি লাগবে? হালাল রিজিক আপনাকে অন্বেষণ করতে হবে। আজকে দেখেন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত বন্দেগী করি, কিন্তু আমাদের মর্যাদা আল্লাহর কাছে তত বেশি বাড়ে না, কারণ আমাদের রিজিকে গন্ডগোল আছে। কথা কথা মুসাফির আল্লাহর দরবারে কবুল হয়। রাসূলুল্লাহর হাদিস, চুলে দাড়িতে ধুলাবালি, কাপড় গোনা ময়লা, অরিজিনাল মুসাফির, কিন্তু সে হাত উঠায় আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তার দোয়া কবুল করবে না। সাহাবারা বলে কেন? আমার নবী তো মাশরাবুহু হারাম, ওমালবাসুহু হারাম, ওমাতামুহু হারাম, ওগুজিয়া বিল হারাম। কারণ ওই বান্দার পরনে যে পোশাক এটা হারাম, ওই বান্দা যা পান করে এটা হারাম, ওই বান্দা যে খাবার খায় এগুলো হারাম টাকার ক্রয় করা, অর্জন করা। এই জন্য সে যদিও মুসাফির, মুসাফিরের তো আল্লাহর দরবারে কবুল, কিন্তু ওই ব্যক্তির দোয়া কবুল হবে না, কারণ আপাতত মস্তক আগা গোড়া সব তার হারাম। বড় করে বলি নাউজুবিল্লাহ। ও মুসলমান, দুনিয়ার সামান্য সম্মানের জন্য, সম্পদ বৃদ্ধির জন্য তুমি সুদের ব্যবসা করো, ঘুষ খাও, অবৈধ উপার্জন করো। আমার নবী কোলা ইয়াদখুলুল জান্নাতা লাহমান নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতিন নারি আওলা বিহি। উম্মত, অবৈধ উপার্জনের টাকা দিয়া সকালবেলা ব্যাগ পড়ায়া বাজার আল্লাহ, তোমার স্ত্রী সুস্বাদু সেই খাবারগুলো রান্না করলো, তুমি খাইলা, শরীরে গেল, সেখান থেকে রক্ত সঞ্চয় হলো, রক্ত থেকে গোশতের টুকরা, তারপরে তোমার শরীরটা মোটা তাজা। খোদার কসম রে উম্মত, তোমার এই মোটা তাজা শরীরের জন্য অধিক উপযুক্ত স্থান হইবে জাহান্নামের আগুন। জোরে বলতে নাউজুবিল্লাহ। যে সমস্ত ভাইরা না বুঝে অবৈধ উপার্জন করেন, আপনাদের খেদমতে হবে ভাই, ক্ষণস্থায়ী পৃথিবী, আজ আছি কাল এই সময় থাকবো কি থাকবো না তার কোনো গ্যারান্টি নাই। হালাল পন্থায় উপার্জন করে আলো না খেতে পারেন, কোন রকমে বেঁচে থাকার মতো খাবার খান। হালাল টাকা উপার্জন করে আপনি সবজি খান, ডাল খান, আলুর ভর্তা দিয়ে ভাত খান, আপনি ফিজিক্যালি মেন্টালি যে শান্তি পাইবেন, আর হারাম টাকার উপার্জন দিয়ে আপনি পোলাও কোরমা খাইলেও সেই শান্তি পাইবেন। কথা বলেন ঠিক না? একটু মানে সব ইবাদত কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো রিজিকটা হালাল না। তলাবু কাসবিল হালাল ফরিয়াদাতুন বা'দাল ফরিয়াদা। আল্লাহর নবী তো ফরজের পরে আরেকটা ফরজ হলো হালাল উপার্জন। এখন আপনি তাসবিহ জপতে জপতে সারা দিন হাতে একবার ঠসা ফলায় দিচ্ছেন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিচ্ছেন, আর গর্ব করে বলতেছেন আমি 70 বার উমরা হজ করছি, 30 বার বড় হজ করছি। কিন্তু এলাকার মানুষ জানে আপনি বড় সুদী মহাজন, আপনি বড় অবৈধ টাকা উপার্জনকারী ব্যক্তি। এখন বলে আপনার এই 100 বার হজ, আপনার ইবাদত বন্দেগী, নামাজ রোজা কোনো কাজে আসবে? অনেকে মনে মনে করে 70 বছর ইনকাম করে 40 লাখ, আর হজ করলে 10 লাখ, 30 লাখ লাভ, আর হজ করলে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। নাউজুবিল্লাহ। আরে ভাই, আপনি যে অবৈধ টাকা দিয়ে হজ করছেন ওইখানে তো সব শেষ। এটা জাস্ট আনুষ্ঠানিকতা, আল্লাহর দরবারে সেটা কবুল হবে। আপনি চুরি ডাকাতি কইরা চিন্তাই কইরা টাকা ইনকাম মসজিদে দান করছেন, নিয়ত করছেন আল্লাহ আমারে সওয়াব দিবে, মানুষ দানবীর বলবেন না, আপনি সওয়াব পাইবেন না, কারণ আপনার উপার্জন আগে হালাল হতে হবে। কথা বলেন না? হারাম জিনিস কি ভালো কাজ করলে হালাল হবে? মদের বোতলটা নিয়ে যদি বিসমিল্লাহ করে খেয়ে ফেলে তাহলে কি জায়েজ হবে? হবে না। এই জন্য কষ্ট নিয়ে নাও। এই সমাজ আমরা এত বেশি পরিমাণে অবৈধ উপার্জনের পিছনে লাগছি, অথচ আমার একটু বোঝার চেষ্টা করি না যে এই কার জন্য এইগুলো করি। অবৈধ টাকার পাহাড় জমাইলাম, বাড়িতে দামি দামি বিল্ডিং বানাইলাম, কোটি কোটি টাকার সম্পদ রেখে গেলাম,
আজকে যখন আমার হায়াত শেষ হয়ে যাবে, আমি কবরে যাইব, এই সম্পদের হিসাব যারা ভোগ করবে, আমার স্ত্রী, আমার সন্তান, ছেলে মেয়ে, ভাই বোন, তাদের কাছ থেকে দিতে হবে না, হিসাব সবটা দিতে হবে আপনার কাছ থেকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, ইস্তারা সাওবান বিআশারাতি দারাহিম وفيه درهم واحد حرام لم يقبل الله ما دام عليه الصلاة। উম্মত, তুমি 10 টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করলা, 9 টাকা হলো গানের বেজা পরিশ্রম, 100% হালাল, একটা মাত্র টাকা হইল হারাম। পার্সেন্টেজ হিসাব করে কম বেশ হবে, ওই 1% হারাম হওয়ার কারণে ওই পোশাকটা পরিলে তুমি যতই নামাজ পড়বা, তোমার কোন ইবাদত বন্দেগী আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বড় করে বলি নাউযুবিল্লাহ। তাহলে 1 টাকাও যদি উপার্জন হারাম হয়, কোন নামাজ আল্লাহর দরবারে, তাহলে আপনি কেন ভাই সুদের টাকা, ঘুষের টাকা, অবৈধ উপার্জনের টাকা, মানুষকে মাইরা সেই টাকা দিয়ে কেন আপনি পোশাক বানিয়ে নামাজ পড়বেন, ভালো চলবেন, মানুষের সামনে নিজেকে নামাজি বলে আখ্যায়িত করবেন, কিন্তু আল্লাহ আদালতে তো আপনার 2 পয়সারও কোনো বিলম্ব নেই। কষ্ট নিশ্চয় বলে একটু মনোযোগ দিবেন। আপন ভাই ভাইয়ের সম্পদ গ্রাস করে, শক্তিশালী ব্যক্তি দুর্বলের উপরে আক্রমণ করে, পয়সাওয়ালা মানুষটা অভাবী মানুষের বাড়ির উপর দিয়ে বৃষ্টির পানির লাইন ছেড়ে দেবে, বিল্ডিং দালান কোঠাও তার বাড়িতে পানিটা ছেড়ে দেবে, রাস্তার পাশে বাড়ি হওয়ার সময়তে পাশের বাড়ির মানুষটা রাস্তা ব্লক করে দিয়ে উঠতে পারে না, নামাজ পড়ে আমার পাক্কা 5 ওয়াক্ত মসজিদে এসে আমার নবী বলে, যে মানুষকে দয়া করে না আমার আল্লাহ তাকে দয়া করে না, আর যে মানুষকে কষ্ট দেয় তারপরে যদি সে আল্লাহরে রাখে, আল্লাহ সেইটা শোনে না। কারণ আল্লাহ নামাজ, রোজা, পড়া, ইবাদত, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা, মানুষের সাথে সুসম্পর্ক রাখা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন রাখা, এটাও ইবাদত। ঠিক কিনা? আজকের বাস্তব সমাজে আমরা এই জিনিসগুলো থেকে দূরে সরে যাচ্ছি। এমন আমার কাছে নজির দিচ্ছে তো, হুজুর বছরে 5 বার 6 বার উমরা করে রমজানের 1 তারিখে চলে যায় মক্কা মদিনায় ইতিকাফ করে, পাশের বাড়ির মানুষটা অভাবের কারণে রোজা রাখতে কষ্ট হয়, তার দিকে ফিরেও তাকায় না। এখন বলেন, লোকটা যা করতেছে তাকে সঠিক না বেঠিক? যারা বলুন না, কারণ প্রতিবেশীর হক ইসলামে আছে না? যেখানে বলতেছি ইসলাম যে তোমার পাশে যে বসবাস করে তোমার প্রতিবেশী যদি হিন্দু হয়, তারপরেও তার প্রতি তোমার হক আছে। সুবহানাল্লাহ। চমৎকার ফায়সালা দেখছি। যদি তোমার ঘরের পাশের মানুষটা হিন্দু হয়, অমুসলিম হয়, তারপরেও তোমার তার প্রতি হক, কয়টা হক? তার প্রতি তোমার হক হবে 1 হক বিশিষ্ট, সে তোমার প্রতিবেশী। আর যিনি মুসলমান হইলে তার প্রতি তোমার হক 2টা, প্রথমে সে মুসলমান, দ্বিতীয়ত সে তোমার প্রতিবেশী। আর সে যদি রক্তের মাধ্যমে আত্মীয় স্বজন হয়, বাড়ির চাচাতো ভাই হয়, তাহলে তার প্রতি তোমার হক 3টা। প্রথমত সে মুসলমান, দ্বিতীয়ত সে প্রতিবেশী, তৃতীয় সে তোমার রক্তের সম্পর্ক। সুবহানাল্লাহ। আর প্রতিবেশীর প্রতি আপনি কেমনে তাকাইবেন? আল্লাহর নবীর একটা হাদিস আছে, তুমি যখন তরকারি রান্না করবা, জলের পরিমাণ হলেও তা একটু বাড়াইয়া দিবা। প্রতিবেশীদের তুমি গোশতের টুকরা দিতে পারলা না হিসাবের, মাছের পিস দিতে পারলা না হিসাবের, জুল একটু দিলে কি সমস্যা হবে নাকি? যদি সে ওইটার প্রাপ্য হয়, অভাবী হয়, গরিব হয়, অসহায় হয়, অন্তত একটু জুল হলেও তাকে দিয়ে তুমি প্রতিবেশীর হক আদায় করি। কিন্তু আজকের এই সমাজে দেখা যায়, আমি খাচ্ছি, আমার ঘরে যা অপচয় হচ্ছে, যে আমি ডাস্টবিনকে ফেলে দিচ্ছি, আমার পাশের বাড়ির মানুষটা তা পাচ্ছে না, অসহায়, না খেয়ে কষ্ট করে তার সময় কাটাচ্ছে। এরকম হাজার হাজার আছে না নাই? জোরে বলুন। এই কথাগুলো কথায় কথায় আসতেছে, এই জন্য বলতেছি। আল্লাহর আদালতে ইবাদত, বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সব গুণ আল্লাহ তখনই কবুল
কবুল করবে যখন আপনি পরিপূর্ণ একটা মানুষের মর্যাদা আল্লাহর আদালতে করবেন। আল্লাহ তো মানুষ করে সম্মানিত করে সৃষ্টি করেছি, ওরা করে কাররামনা আদম, বনি আদমকে আমি সম্মানিত করে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, উত্তম অবয়ব দিয়ে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি। আমাদের কাছে আমরা বলি অমুকে সুন্দর, অমুকে কালা, অমুক লম্বা এবং পাঠো, অমুকের নাকটা উঁচা, অমুকের নাকটা বুঝা। কিন্তু আমার আল্লাহ তো বান্দারে, তোদের চোখে আমার বান্দার বিভিন্ন ক্যাটাগরি হতে পারে, কিন্তু আমি আল্লাহ কিন্তু অনেক পছন্দ করে মহব্বত করে আমার বান্দারে বানাইছি। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য কোন মানুষকে ছোট করা যাবে না, হেয় করে দেখা যাবে না। কারণ আপনার আমার চোখে আমি যাকে হেয় করলাম, এমন হতে পারে তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। কথা কোন ঠিক কিনা? আমরা তো সমাজে যার টাকা পয়সা বেশি, যার সংস্কৃতি বেশি, যার শিক্ষা দীক্ষা বেশি, যার বংশীয় মর্যাদা বেশি, তাকে বেশি প্রাধান্য দেই। রিক্সা চালা, ঠেলা গাড়ি চালা, ভ্যান গাড়ি চালা, ডেইলি লেবার, দিনে আনে দিনে খা, পরিশ্রম করে জমিনে চাষাবাদ করে তাদেরকে আমরা তুচ্ছ-তাচ্ছিল্য করি। আমাদের সামাজিক ভাবে তাদের এত মর্যাদা নাই। কিন্তু আমার আল্লাহ কো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ও আমার বান্দা, টাকাওয়ালার মর্যাদা তোর কাছে বেশি, পয়সাওয়ালার মর্যাদা তোর কাছে বেশি, শিক্ষিত মানুষের মর্যাদা তোর কাছে বেশি, বংশীয় মর্যাদা যার বেশি তাদের মর্যাদা তোদের কাছে বেশি। কিন্তু আমি আল্লাহ এইগুলোর দিকে তাকাই না। আমি আল্লাহ দেখি তার তাকওয়া যত বেশি, তার মর্যাদা আমি আল্লাহর কাছে তত বেশি। সুবহানাল্লাহ। এই জন্য কোন মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না। কে যে কিভাবে কার মর্যাদা কত বেশি আল্লাহই ভালো জানে। কোন মানুষকে ছোট করে দেখা যাবে না, সকল মানুষকে সম্মান আর মর্যাদা দিতে হবে। আমরা তো বাস্তব জীবনে দেখতে পেয়েছি অনেক মানুষকে আমরা গুরুত্ব দেই না। একটা সময় দেখা যায় মানুষটা যখন চলে গেল, ইন্তেকাল হয়ে গেল, তার চেহারার মধ্যে নুরানি বাসে, চেহারার মধ্যে মুস্কি হাসি দিয়া রাখে, তখন এখন একজন এক একটা মন্তব্য করে যে আল্লাহ না জানে তার কোন আমলকে কবুল করেছে, মৃত্যুর পরে তার চেহারাটা এত সুন্দর হয়েছে। আরেকজনে কইব যে ভাই আল্লাহর পেয়ারা হাবিবের জিয়ারত নসিব হয়েছে। সুবহানাল্লাহ। রিজিক যদি হালাল হয়, জীবন পরচর্চা মিথ্যা পরিহার করা হলে তার মর্যাদা আল্লাহর নতি বাসা। আর ইবাদত বন্দেগী সবটুকু কবুল হওয়ার জন্য আগে এই হৃদয়ে, এই কলবে নবীর মহব্বত থাকা লাগবে। নবীর মহব্বত নাই, নামাজ পড়তে পড়তে জিন্দেগি শেষ, ওই নামাজ কোনো কাজে আসবে? নবীর মহব্বত নাই, দান সদকা করেন, ভালো কাজ করেন, সব কিছু করেন, কোনো কাজে আসবে না। কারণ আল্লাহ নবী কআলা লা ঈমানা লিমান লা মাহাব্বাতা লাহু, খবরদার সাবধান, যার অন্তরে নবীর মহব্বত নাই তার অন্তরে ঈমানও নাই। কথা কোন ঠিক কি না? ঈমান যদি না থাকে আপনি যত কিছু করেন আল্লাহরে পাইবেন না। আর ইসলামটাকে বাপদাদার ধর্ম না, মন গড়ে কথা ইসলাম নিয়ে চলা যাবে না। রাসূলুল্লাহর আনিত বিধান মানতে হবে, সেই বিধান অনুযায়ী জীবন চলতে হবে, তাহলে আল্লাহ খুশি, আল্লাহর হাবিব খুশি। কথা কোন ঠিক কি না? এখন তো আমরা ইসলামকে জেনেকারী ব্যবহার করতেছি, ঠিক না? দুনিয়ার সামান্য গদির চেয়ারের লোভে ইসলামকে এখন এত সস্তা বানায় ফেলতেছে। আশ্চর্য লাগে। ওরা এই সমাজের আলেম, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির নামে রাখে আল্লামা, শাইখ টাইখ লাগাইয়া মানুষকে কিরকম ফতোয়া দিচ্ছে। রোজা আর পূজা এক সমান। নাউজুবিল্লাহ। তো সুবহান দিয়া উলুক মাখায় ভূত দিলে অতীতের সব সমান। নাউজুবিল্লাহ। আরো কি কথা, উলুক মাখায় ভূত দিলে 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ আপনারে দিবেন। জান্নাতের টিকিট বিক্রি চলছে, ক্ষমতার জন্য, চেয়ারের জন্য, গদির জন্য। আরেক ব্যক্তি বলতেছে কবরে 3টা প্রশ্ন, আমার রব্বুকা, আমার নবিয়ুকা, আমার দীনুকা। এই প্রশ্নগুলো আমরা ছোটকাল থেকে জানি। কবরে প্রশ্ন কয়টা? তোমার রব কে, তোমার দ্বীন কে, তোমার নবী
আর এখন মৌলবী ফতোয়া দিচ্ছে, তো জিজ্ঞেস করবো তুমি কোন দল করতা, তোমার নেতাকে তুমি তারে ভোট দিচ্ছ? ভাই রাজনীতি আপনি করেন, বাংলাদেশে প্রায় 52টা নিবন্ধিত রাজনৈতিক দল আছে, আপনার যা মনে চায় আপনি করেন, এটা আপনার নাগরিক অধিকার, এখানে আমার মাথার আমাদের কোনো দরকার নাই। কিন্তু আপনি যখন আমার ইসলামকে কলঙ্কিত করবেন, ইসলামরে পুঁজি বানাইয়া মানুষের ইমোশনকে নষ্ট করে আপনি ভোট চাইবেন, তখন তো আমি আর চুপ থাকতে পারবো না, কারণ জান্নাত দেওয়ার মালিক কে? এখন আপনারা যারা এই দলের পক্ষেও আছেন, মনে করেন এখানে কয়েকজন আছেন, তার কথা বলতেছি, ব্যাংকে বলা দরকার নেই, বুঝতেছেন? আপনার স্লোগান হলো সৎ আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, ঠিক না? চমৎকার স্লোগান, ভালো কথা। কিন্তু কথার সাথে তো কাজের মিল থাকতে হবে। তো যারা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, ওরা কেউ তার পূজারে একলগে মিলাইতে পারে? আর কবরের তিনটা প্রশ্ন, প্রসিদ্ধ হাদিস বাদ দিয়া কবরে বলে নেতাকে, কারে বলতেছে, দল কি, এগুলা বলবে, নাউজুবিল্লাহ বলবেন। এই জন্য অনুরোধ করবো, রাজনীতি করেন, কোনো সমস্যা নেই, এক একজনের একটা মতাদর্শ আছে, করতেই থাকেন, আপনি আপনার যোগ্যতা দিয়ে সংসদে যান, এমপি হন, মন্ত্রী হন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এমন কিছু বলবেন না যেটা বলার কারণে ইমানের উপরে আঘাত আসবে, বিশ্বাস করলে মানুষের ইমানটা চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? নবীর মুহাব্বত অন্তরে থাকতে হবে। নবীর মুহাব্বত থাকার পরে যদি নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এগুলো পালন করে আপনার মর্যাদা বাড়াইবে কে? আল্লাহ। নবীর মুহাব্বত নাই, গোটা জিন্দেগি বড় আমল করলে কোনো কাজে আসবে না। নবীর মুহাব্বত নাই, কোরআন তেলাওয়াত করতে করতে জিন্দেগি শেষ, সে কোরআন কন্ট্রোলের ভিতরে যাবে না। বলে হুজুর নামাজ পড়লেও কি কাজ হবে না? আমি বলবো না। মুনাফিক চরিত্র নিয়ে নামাজ পড়লে সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা ইরাউনা الناس ولا يذكرون الله إلا قليلا। নিশ্চয় মুনাফিক যারা, তারা চায় ইখাদিউন আল্লাহ, আল্লাহকে ধোঁকায় ফেলে দিতে, ওয়া হুয়া খাদিউহুম, কিন্তু সেই ধোঁকার মধ্যে তারা নিজেরাই পড়ে। ওয়া ইযা কামু ইলা সলাত, তারা যখন নামাজ আদায় করে, কামু কুসালা, সেই নামাজের মধ্যে একাগ্রচিত্ততা থাকে না। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা ইরাউনা নাস, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা, সেই নামাজের মধ্যে আল্লাহর জিকির থাকে না। পরে বলে নাউযুবিল্লাহ। তাহলে নামাজ পড়ার পরেও মুনাফিক ঘোষণাটা আল্লাহর নবী আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের আলামত তিনটা, কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে ভঙ্গ করবে, আমানত রাখলে আমানতের খেয়ানত করবে। কথা বলেন ঠিক কিনা? এই আলামত গুলো যখন আমি আপনার মধ্যে পাইব, আপনি যে দলই করেন, আপনি যাই করেন, আমি কিন্তু আপনাকে মুনাফিক বলবো। বলে কেন বলবেন? কারণ আল্লাহর নবী হাদিস আপনাকে মুনাফিক বলতেছে, আমার বলার অধিকার নাই। কথা বলেন। আপনি চরিত্র নিবেন, নামাজ আদায় করবেন, আমি বলবো আল্লাহ ফয়সালা করে দিয়েছে যে নামাজ পড়লেও কাজ হবে না, কারণ সে মুনাফিক। কোরআনের মধ্যে যেমন সূরা মুমিনুন আছে, ঠিক একইভাবে কোরআনের মধ্যে সূরা কাফিরুন আছে, ঠিক একইভাবে কোরআনের মধ্যে সূরা মুনাফিকুন আছে। কথা কোন ঠিক কিনা? ইসলামের প্রথম যুগে কাফের মুশরিক বেঈমান নেনা যতটা ক্ষতি করছে ইসলামের, তার চেয়ে বেশি ক্ষতি করছে মুনাফিকরা। সেই মুনাফিক এখনো আমাদের সমাজে আছে। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্থানে। নাউযুবিল্লাহ। কষ্ট নিচ্ছেন? কথাগুলো বলাতে রাগ করতেছেন? প্রসঙ্গ আসতে বলতে হচ্ছে।
এগুলো যদি আপনি বিশ্বাস করেন মানে আপনার ঈমান থাকবে। এই জন্য আপনাকে সচেতন করা হচ্ছে। যেই কথা বলছিলাম, আল্লাহ তো আমার হাবিব তোমাদের জন্য জানিয়ে এসেছে, আঁকড়ে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করেছে তা বর্জন করো। যা আনার জন্য বলেছে তা মানতে গেলে নামাজ, রোজা, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির আজকার লাগবে। যা নিষেধ করেছে তা বর্জন করতে গেলে মিথ্যা কথা বলা, চুগলখড়ি করা, গীবত করা, অন্যের হক নষ্ট করা, মদ খাওয়া, জুয়া খেলা, ইয়াবা আসক্ত হওয়া, সুদের ব্যবসা করা, জানা ব্যভিচার করা, সবকিছু থেকে দূরে থাকতে হবে। কথা ঠিক কিনা? যুবকদের উদ্দেশ্যে বলবো কয়েকটা কথা বলি, শেষ করছি। বিরক্ত হচ্ছেন না? এই সময়ে আধুনিকতার নামে আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে, ঠিক না? প্রথমত তাদের সবচেয়ে যে জিনিসটার ঘাটতি, এটা হলো আদব একবারে নাই বললেই চলে। ঠিক বলতে কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা ওই সমাজে বড় হয়েছে। আপনারা যখন ছোট ছিলেন বড়দেরকে যেই পরিমাণে রেসপেক্ট আর সম্মান করতেন, এখন কি সেটা আছে? বয়োজ্যেষ্ঠ দেখলে রাস্তায় যুবকরা লুকিয়ে যেত, দূর থেকে সালাম দিত, শিক্ষক দেখলে অনেকে থরথর করে কাঁপত। আর এই সময় এসে আমরা কি দেখতেছি? বড়দের সামনে দিয়ে হেঁটে যায়, সালাম নাই, দেন কি আর, 2 পয়সার কোনো ভ্যালু নাই। বাবার হয়েছিল মুরব্বী, সামনে অনেক যুবকরা সিগারেট টান দিয়ে দোয়াটা উড়াইয়া ফেলে দিল। নাউজুবিল্লাহ। অনেক যুবক আমার রাস্তাঘাটে, বন্ধু বান্ধব, স্কুলে খুব ভালো সবার কাছে, কিন্তু ঘরে এসে মারে বাবারে বলে সারা কথা বলে না, আছে না? কথায় কথায় মার সাথে উত্তপ্ত সুর থাকে, রাগান্বিত কণ্ঠে কথা বলে, বাবার সাথে সত্য তাচ্ছিল্য করে। কিন্তু যুবকটা জানে না, সে যতই মেধাবী হোক না কেন, তার দ্বারা যদি মায়ের মনে, বাবার মনে কষ্ট হয়, তার কর্মজীবন একেবারে শূন্য। কথা বলা ঠিক না? স্কুলের রেজাল্ট অনেক ভালো, ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, মারে কষ্ট দিচ্ছে, বাবারই কষ্ট দিচ্ছে, কর্মজীবনে দেখা যায় কোনো চাকরি নেই। আরেকটা লাস্ট বেঞ্চে বসছে, কোন রকমের টানি টুনি কাজ করছে, মারে দোয়া নিয়েছে, বাবার দোয়া নিয়েছে, শিক্ষকদের কাছ থেকে দোয়া নিয়েছে, বেয়াদবি জীবনে করে নাই। সবাই সবসময় তার জন্য দোয়া করতো, কারণ তার মধ্যে আদর ছিল। এখন কর্মজীবনে দেখা যাচ্ছে বিশেষ কেনা আছে না? এই তোমরা যারা মাদ্রাসার ছাত্র আছো, তোমাদের উদ্দেশ্যে বলবো, আদব বড় দামি জিনিস। উস্তাদের কথা অবশ্যই শুনতে হবে, পাশাপাশি মা বাবার কথা আরো বেশি গুরুত্ব দিতে হবে। আল্লাহ নবী বলে, হুমা নারুকা ওয়া জান্নাত, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট, পিতামাতা অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট। কথা বলেন ঠিক কিনা? তাহলে তোমরা যারা স্টুডেন্ট আছো, বিশেষ করে তোমাদেরকে বলবো, মা বাবা যাদের বেঁচে আছে কোনোভাবে তাদের মনে কষ্ট দেওয়া যাবে না। মা বাবার কাছ থেকে যে যত বেশি দোয়া নিবে, আমার আল্লাহ তার মর্যাদা তত বেশি বাড়াবে। বিশেষ করে তোমরা যারা হাফিজি মাদ্রাসায় পড়ো, সবক 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা দেওয়া বড় কথা না। এই সবকটা 7 সবক আমুকটা ভালো করে ইয়াদ করা বড় কথা। একটা করে শেষ পর্যন্ত সিনায় আটকে রাখা এটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এই কোরআন তো ওই জায়গায় থাকবে যেখানে বেয়াদবি নাই, যেখানে দুশমনের রাসূলের কোনো চিহ্ন নাই, যেখানে আদব আছে, যেখানে আল্লাহ হাবিবের মহব্বত আছে। যেই সিনার মধ্যে মা বাবার আশীর্বাদ আছে, ওই সিনার মধ্যে আল্লাহ কোরআন, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমানত রাখবে। বড় করে বলি সুবহানাল্লাহ। খারাপ লাগছে? বিরক্ত হচ্ছে? কষ্ট নিচ্ছে? যে কথাগুলো বলতেছি বলা দরকার আছে না? এই সমাজের মানুষ সবচেয়ে বেশি যে অভ্যাসের কারণে তার কবুলকৃত আমল বরবাদ হবে, তার নাম হলো গীবত। তার নাম কি? গীবত। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর, 20 নম্বর, 21 নম্বর, 22 নম্বর, 23 নম্বর, 24 নম্বর, 25 নম্বর, 26 নম্বর, 27 নম্বর, 28 নম্বর, 29 নম্বর, 30 নম্বর, 31 নম্বর, 32 নম্বর, 33 নম্বর, 34 নম্বর, 35 নম্বর, 36 নম্বর, 37 নম্বর, 38 নম্বর, 39 নম্বর, 40 নম্বর, 41 নম্বর, 42 নম্বর, 43 নম্বর, 44 নম্বর, 45 নম্বর, 46 নম্বর, 47 নম্বর, 48 নম্বর, 49 নম্বর, 50 নম্বর, 51 নম্বর, 52 নম্ব
নিজের খায় নিজের পরে আরেকজনের বিরোধ করে এমন বোকা মানুষ আমাদের সমাজে আছে। অথচ আপনার কবুলকৃত আমলগুলো বরবাদের জন্য অন্য কোন আমলের দরকার নাই, শুধু একটা আমলই যথেষ্ট, বদ আমল, তার নাম হলো গীবত। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ফেরেশতারা আল্লাহ বান্দাকে নিয়ে যাবে মিজানের পাল্লায়। যাওয়ার সময় বান্দাকে দেখানো হবে বিশাল বড় একটা পাহাড়। আল্লাহ বান্দা জিজ্ঞেস করবে, রে ভাই বড়, ও ভাই ফেরেশতা, এই যে বিশাল বড় একটা পাহাড় দেখা যায়, এটা কিসের পাহাড়? ফেরেশতা বলবে, বান্দা তুমি যে আমল করতা, তোমার নেকি আমলের এই বিশাল বড় পাহাড়। বান্দা বলবে, আলেমদের মুখে শুনতাম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ যারা পরিমাণ নেকি দিবে, কোনো কমতি দিবে না। আমি যে করে ফজরের সময় ওযু বানাইয়া নামাজ পড়তাম, 5 ওয়াক্ত নামাজ যে যারা আলাদা সুন্নি মসজিদে এসে আদায় করতাম, আমার আল্লাহ আমারে ঠিকই নেকি দিয়েছে। ওই নেকিগুলো একসাথে হয়ে একটা বিশাল বড় পাহাড় হয়েছে। সুতরাং কে আমারে আটকাইবো? মিজানের আল্লাহ আমলের হিসাবের পরে আমার ঠিকানা সোজা জান্নাত হবে। কারণ এত বড় নেকির পাহাড় যার আছে তার কোনো টেনশন নাই। এটা কোন ঠিক কিনা? কিছুক্ষণ পরে মিজানের পাল্লা থেকে ওজন দেওয়া হবে। আল্লাহর বান্দা এই রাস্তা দিয়া দেবে, এখন নেকির পাহাড়টা ওই জায়গা নাই। বান্দা বলবে, রে ফেরেশতা, এই জায়গা না আমার একটা নেকির পাহাড় ছিল, পাহাড়টা গেল কোথায়? ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, তোর জন্য আফসোস হয়, মায়া লাগে, দয়া লাগে। এত কষ্ট আমলের ইবাদতের বিশাল আমলের পাহাড়, এখন তো আর তোমার আমল নাই বলে কেন? তো তোমার একটা বাজে অভ্যাস ছিল, তুমি গীবত করতা। মানুষের বিরুদ্ধে গীবত চর্চা না করলে তোমার ভালো লাগতো না। এই বদ অভ্যাসের কারণে তোমার কবুলকৃত সমস্ত আমলগুলো তাদেরকে দেওয়া হয়েছে। এখন আর তোমার আমলের মধ্যে কোনো আর আমল নাই, বরং কিছুক্ষণ পরে হইতো তোমার শরীরের গোশত কেটে দিতে হবে। বড় করে বলি নাউযুবিল্লাহ। এখন বলবেন গীবত কারে করে? গীবত হলো আজকের মাহফিলের সভাপতি ফজলুর রহমান সাহেবের এমন কিছু কথা, যে কথা আপনি আমার কাছে শেয়ার করেছেন, পরবর্তী সময়ে উনি শুনছে, যে আপনি আমাকে বলছেন, শোনার কারণে উনি মনে কষ্ট পাইছে। আপনি বলবেন যে যা বলছি তা তো ওনার মধ্যে আছে। হ্যাঁ, যা বলছেন তা ওনার মধ্যে আছে, বিদায় এটা গীবত, না থাকলে এটা হইতো বলতাম। তাহলে আপনার কি কাজ ছিল? আপনার কাজ ছিল যে আমাকে না বললে সরাসরি ওনারে বলুন যে ভাইজান এটা এমনি না হই, আমি বলে আরো ভালো হইতো, বাস ওই শুধরাই যেত। আপনি কি করলেন? কোন কারণে ওনার সাথে আপনার মনোমালিন্য আছে, কোন কারণে আপনি গন্ডাগাটি করছেন, কোন কারণে ওনার পিছনে লাগছেন। এখন আপনি বৈশা বৈশা চায়ের দোকানে, বাসা বাড়িতে, রাস্তাঘাটে খুশাইয়া খুশাইয়া মানুষের কাছে বলতেছেন, আছে না? কিছু মানুষ এমন বাজে অভ্যাসের আছে গ্রামে, এমনি কিন্তু নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু আরেকজনের গীবত না করলে ওনার পেটের ভাত হজম হয় না। আসেনি? জোর করে যায়, কেউ শুনছেনি বলে কি ওদেরই ঘটনা। তোমার এগুলো নিয়ে মাথায় মানে দরকার, তোমার আমি জিজ্ঞেস করছি তো না, তুমি শুনবি বুঝলে আমি একটু বেশি করে বলবো, আছে না ভাই? আরে ভাই, এই যে আপনি কবুলকৃত আমলগুলো বরবাদ করতেছেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি যুগশ্রেষ্ঠ একজন আলেম, মুহাক্কিক, একজন দার্শনিক, ওনার বিরুদ্ধে এরকম গীবত করেছে। উনি খবর পায় দোকান থেকে মিষ্টি নিয়ে ওই বেচারা বাড়িতে হাজির। যে গীবত করছে তার বাড়িতে মিষ্টি নিয়ে গেছে, এখন তো সে লজ্জায় পড়ে গেছে। পরে গিয়ে বলছে, আসলে আমি ভুল করে ফেলছি, আপনার বিরুদ্ধে কালকে চায়ের দোকানে বসে বসে এরকম বলছি। শুনো, তোমার এটা খবর পাইছি, এইটাই মিষ্টি নিয়ে আসি। কেন? আমি যে নামাজ পড়ি, বুঝে আমার কি আমার এইগুলো আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না তার কোনো গ্যারান্টি। কিন্তু তুমি যে গীবত করছো, তোমার কবুলকৃত আমল যে আল্লাহ আমারে দিবে তাতে কোনো সন্দেহ নাই। কথা বুঝতে পারছেন? এবার যদি মন চান আমি বলবো আপনি গীবত করেন, তাহলে আপনার কবুলকৃত আমল কি হবে? শেষ হবে, বরবাদ হবে।
এই জন্য বুজুর্গ ব্যক্তি যারা, আল্লাহ ওলি যারা, বিজ্ঞ মুহাক্কিক ব্যক্তি যারা, তাদের সামনে আপনি 100 কথা বললে, আপনি 100 জনের বিরুদ্ধে বললে দেখবেন ওরা হাসি দিয়ে শুধু আপনার কথাটা শুনবে, তাদের জবান থেকে একটা কথাও আরেকজনের বিরুদ্ধে বের হবে না। তাহলে গীবত পরিত্যাগ করা দরকার আছে না? ছেড়ে দেওয়া দরকার আছে? আওয়াজই তো নাই আপনার। খিদা লাগছে বেশি? এই তোমার উঠালে নিয়ে আসেন, বিরিয়ানি নিয়ে আসেন, তাড়াতাড়ি করে খিদা লাগছে, আর দেরি করা যাবে না। রেডি করে আছে? মারহাবা। আমি নতুন মানুষ, নতুনও না, অনেক আগে না আসছি আশেপাশে। এই যে বাস স্ট্যান্ডে আসছি বহুত আগে, 2012-13 সালে আসছি। আনোয়ারপুর, হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। তো যাই হোক, কিছু কথা বলে ফেলছি যেগুলো হয়তো অনেকের কষ্ট নেবেন। কষ্ট নিয়েন না, আপনাদের সাথে কি আমার কোনো শত্রুতা নিয়ে আছে? পুরো জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব আছে? আমি সামাজিক ঘটনার প্রেক্ষিতে কিছু কথা বলি যেগুলো আমল করলে হয়তো আমাদের কিছুটা পরিবর্তন হবে। গতানুগতিক নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সবাই আলোচনা করে এবং আমরাও মুসলমান, আমরাও জানি যেগুলো করতেই হবে, কিন্তু এগুলো করার পরেও যে বরবাদ হয়ে যায় কোন কারণে, আমি ওই কথাগুলোই এখন বলছি এতক্ষণ। তাহলে রিজিকটা যদি হালাল অন্বেষণ করতে পারি আর গীবত আর মিথ্যা যদি ছেড়ে দিতে পারি, আমল কম হলেও আল্লাহ আমাদেরকে পরকালে পার করে দেওয়ার সম্ভাবনা আছে। তো ভাই, এই হাদিসে মাদ্রাসা, এই মাদ্রাসার আজকে 3টা ছেলে হাফেজ হয়েছে, পাগড়ি পাবে, খুশি না বেচারা? অনেক সৌভাগ্যের বিষয়। এই ছেলেগুলো কি লজিল থাকছে না হোস্টেলে পড়ছে? লজিল যারা তাদেরকে খাওয়াচ্ছে, লজিল মাস্টারের মর্যাদা। আমি হাদিসটা আগেও বলেছিলাম, ওরা হাসরের ময়দানে সুপারিশ করে 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারে। তো যার গরিব খাইয়া সে পড়ছে লজিল মাস্টার, ওনার জন্য দোয়া করবেন। দেখেন, আমি যেখানে থেকে পড়ছি লজিল, আমি ওই এলাকায় গেলে মাহফিলে রোয়ার রাত যতটাই হয় 2টা-3টা, আমি কিন্তু যার ঘরে ছিলাম ওনার কবরের পাশে দিয়ে যখন যাই ওখানে দাঁড়াই আমি জিয়ারত করি। এমনকি যে খালাম্মা আমাদেরকে রান্না করে খাওয়াইতো, একজন বয়স্ক মহিলা, উনার কবরের পাশে যে আমি জিয়ারত করি, সেই কত বছর আগের কথা, 93-94 সাল, ওই সময়ের কথা। কিন্তু দায়িত্ববোধ থেকে নিজের মধ্যে মনে হয় একটু দোয়া করাটাই দরকার। তো যারা এই বাচ্চাগুলোকে রোজিং রাখছে, মাদ্রাসাটি পিছনে এবং এই প্রতিষ্ঠানে যাদের 10 টাকার একটা ইটও লাগছে, বা প্রতিষ্ঠানটাকে রাস্তা দিয়ে যাওয়ার সময় মহব্বতের নজরে তাকাচ্ছে, কারণ এটার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হবে। সুবহানাল্লাহ না? তো কোরআনের মহব্বত যেমন করে থাকবে, আমার আল্লাহ তার মর্যাদা কিভাবে বাড়াবে। আর যারা কোরআনকে সিলাই নিচ্ছে, আল্লাহর নবীকে ওরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আমরা দেখি জালালাবাদ রাস্তা ধুলাবালি, ময়লা আবর্জনা, কিন্তু রাসূলুল্লাহর হাদিস বলতেছে তাদের কদমের নিচে ফেরেশতারা নূরের কার্পেট বিছিয়ে দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিসের মাদ্রাসাটা আরেকটু ভালোভাবে চলুক, আরেকটু উন্নত হোক, সেটা আমরা চাই কি চাই না? পাগড়ি আছে, আমি আর সামনে যাচ্ছি না, 2-4-5 মিনিট একটু আমাদের সাথে ওয়াদাবদ্ধ হবে যে হুজুর হাদিসি মাদ্রাসার উন্নয়নের মূলক কাজের জন্য যেগুলো এখানে অসমাপ্ত আছে, ল্যাকেন্স আছে, এগুলোকে ফিরাপ করার জন্য আমি খুশি হইয়া আল্লাহর ঘর, আল্লাহর হাবিবের ঘর, কালেকশন থেকে মসজিদের নামাজ আছে, মসজিদের মারহাবা বলি, তাহলে তো আরো ভালো। মসজিদ, মাদ্রাসা, সবার টাকা পয়সা এগুলো আসে না। আল্লাহ রব্বুল আলামিন জালালাবাদ সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের বিশাল আজিমুশান নূরানি ঈমানের কালী মাহফিলে বসে তখন আলোচনা করেছি, ওলামায়ে কিরাম আলোচনা করেছে, তোমার হাবিবের উপর দরুদ ও সালাম মিলাদ কিয়াম পাঠ করা হয়েছে, বলতে ক্ষমা করে হাদিয়াতে গুনজাহা কবুল করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি গুণে ভরাইয়া সর্বপ্রথম মাওলা তাজদারে মদিনা উম্মতে
হায়াতুল কান্দারি দুকুনের সাথে হায়াতুল নবী নূরুল নবী জিন্দা নবীর নূরানি রওজা মুবারকে পৌঁছে দাও। সমস্ত সাহাবায়ে কেরাম তাবিঈন মুজতাহিদিন খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে সালেহিন পীর ওলি গাউস কুতুব আব্দুল উলামা ফুকাহা বুলাগাল জামা মুহাদ্দিসুল মুফাসসিরিন আইমে শরীয়তের নেতৃত্বে পর্যায়ে যেখানে আছেন প্রত্যেকের রূহে পাকে হাদিয়া পৌঁছে দাও। আজকের মাহফিলকে সাজাইতে যাইয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া খাটনি দিয়া এত সুন্দর করে মুশানভাবে সাজাইলো, আজকের মাহফিল আমাদের সকলের জন্য তুমি নাজাতের ব্যবস্থা করে দাও। আমরা যারা হাত উঠাইলাম জানি না কার জনম দুঃখী মা নাই রে আল্লাহ, কার জনম দরদি বাবা নাই, অনেকে হাত উঠাইছে মাও নাই বাবাও নাই, মা হারা সন্তানেরা যারা মায়ের কথা স্মরণ করলাম, বাবা হারা সন্তানেরা যারা বাবার কথা স্মরণ করলাম, জনম দরদি আব্বা আমার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। দাদা দাদি নানা নানি আত্মীয় পিতৃবংশ মাতৃবংশ শ্বশুর শাশুড়ি যাদের অন্ধকার কবরে প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ মসজিদের জন্য যারা ওয়াদাবদ্ধ হয়েছে তাদের ওয়াদা রক্ষা করার তৌফিক দাও। আল্লাহ অনেক মায়েরা মায়ের জন্য বাবার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তাদের প্রত্যেকের আব্বা আম্মার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ প্রবাসী ভাইরা যারা আছে তোমার হাতে হাওলা করে দিলাম, তুমি তাদের জামিনার জিম্মাদার হয়ে যাও। আল্লাহ জালালাবাদ সুন্নি যুবক কাফেলার যতগুলো সদস্য ভাই আছে প্রত্যেকটা সদস্য ভাইকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের সৈনিক বানিয়ে দাও। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাতুল জামাতের একজনের উপর অটুট থাকার তৌফিক দাও। আল্লাহ মাদ্রাসার কোরআনের পাখিদেরকে নিয়ে হাত উঠাইলাম, যার দুইখানা হাত তোমার দরবারে কবুল হয়, ওই দুটি হাতের উসিলা করে আমাদের প্রত্যেকের হাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি জীবন একবার হলেও হজকে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করায়ো, যারা দেখছে বারবার দেখার তৌফিক দাও। পর্দার অন্তরালের মা বোনেরা যারা হাত উঠাইলো প্রত্যেকটা মা বোনকে নবিয়া বস্তির মতো ওলি বানিয়ে দাও। আল্লাহ আমাদের সভাপতি সাহেবের ছেলে বেরিস্টারি পরীক্ষা দিবে, আল্লাহ তাকে মনের মতো কামিয়াবি করার তৌফিক দাও। আল্লাহ ভালো মানের রেজাল্ট করার তৌফিক দাও। আল্লাহ এভাবে যারা এই পড়াশোনা করতে পরীক্ষার্থী আছে প্রত্যেকে মনের মতো ফলাফল করার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটুট থাকার তৌফিক দাও। যে পথে চললে তুমি খুশি, তোমার পেয়ারা হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দাও। শয়তানের ভ্রান্ত আকীদা থেকে আমাদের ঈমান আর আমলকে হেফাজত করো। আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দাও। আল্লাহ সামনে রমজান আসছে, আমাদের প্রত্যেককে সুস্বাস্থ্যের সহিত রমজানের রোজাগুলো আদায় করার তৌফিক দাও। আল্লাহ আমার সকল সঙ্গী দোলাল প্রদান, আল্লাহ আমি তোমার চেয়ে সোনার হকে দোয়া হাদিয়া কি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সামনে নির্বাচন সহি সালামতে বাংলাদেশে এমন ব্যক্তিদেরকে তুমি নির্বাচিত করো যাদের দ্বারা কোরআন সুন্নাহ ইসলামের খেদমত হবে। আল্লাহ এমন ব্যক্তিদেরকে সংসদে পৌঁছার তৌফিক দাও। আল্লাহ অনেক বিজ্ঞ উলামায়ে কেরামরা দোয়া চেয়েছেন, তাদের হকে দোয়া হাদিয়া কি মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না في الدنيا زيارة النبي صلى الله عليه وسلم وفي الآخرة شفاعته وأرنا وجهه واسقنا من حوضه شربة لا نسمع بعده أبدا وصلى الله تعالى على النبي الكريم وآله وأصحابه وأهل بيته أجمعين। শেষ পর্যন্ত তোমার দরবারে মরণের কালে মুদের পাপি জবানে মধুর কালমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।